হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি ক্লাস 11-এর, দেখতে পাচ্ছ, ক্লাস 11-এর ছায়ার পদার্থবিদ্যা অর্থাৎ ফিজিক্সের বইটা কিনেছি। ঠিক আছে, চলো দেখো, এটা দুটো সেমিস্টার একসঙ্গে আছে। এইটা হচ্ছে ইউনিট ফার্স্ট সেমিস্টার, এটা সেকেন্ড সেমিস্টার, আর এর মাঝে একটা প্র্যাকটিক্যাল বুকও আছে। ঠিক আছে, তো চলো বইটাকে আমি ওপেন করব। যারা প্রথমবার দেখছো তারা দেখে নাও কত দাম বইটার। ঠিক আছে, আর আমার ভিডিও ফলো করো, আমার ক্লাস ফলো করো, আমি তোমাদের পুরো সেমিস্টার পড়িয়ে দেবো। ঠিক আছে, এই ছায়ার প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়িয়ে দেবো এবং সেগুলোকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেবো। ঠিক আছে, চলো ওপেন করছি। ঠিক আছে, দেখতে পাচ্ছ? ঠিক আছে, ক্যামেরাটা আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। এই যে দেখো, দেখতে পাচ্ছ? ঠিক আছে, এটা হচ্ছে তোমার সেমিস্টার ওয়ানের জন্য। ঠিক আছে, এই যে সেমিস্টার ওয়ান, ইউনিট 1 to 5, আর এটা হচ্ছে তোমাদের প্র্যাকটিক্যাল বুক। ঠিক আছে, চলো আমি এটা পরে দেখাচ্ছি। আর হচ্ছে সেমিস্টার 2 এর জন্য। ঠিক আছে, এই যে সেমিস্টার 2, ইউনিট 6 to 10। ঠিক আছে, চলো দামটা দেখিয়ে দিই। দেখো, এই দুটো বই তোমাকে একসঙ্গেই কিনতে হবে। ঠিক আছে, সেমিস্টার 1 সেমিস্টার 2 যদি যেমন দেখালাম, ঠিক আছে, এই পলিথিনের মধ্যে থাকবে প্যাক করা, সেটা তোমাকে কিনতে হবে, মানে একসঙ্গেই থাকবে। তো দেখতেই পাচ্ছ, ফার্স্ট পেজটা এরকম। ঠিক আছে, এটা অপটিক্সের ছবি দিয়ে আছে। তো দেখো, যাই হোক, ঠিক আছে। আর এখানে দেখিয়ে নেবে যে এখানে লেখা আছে যে ফ্রি প্র্যাকটিস পদার্থবিদ্যা। ঠিক আছে, যেটা হচ্ছে তোমাদের ওই এই প্র্যাকটিক্যালের বই, সেটা তোমাকে দেওয়া আছে। তো এবার দেখো, এই যে আমি বইটা খুললাম, আশা করি দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখো এখানে দামটা মেনশন করা আছে 1099 টাকা, কিন্তু আমি এটা কলেজ স্ট্রিট থেকে নিয়েছি, ওই জন্য দাম নিয়েছে 880 টাকা। ঠিক আছে, যেখানে যেমন নিতে পারে, কোনো জায়গায় হয়তো 50 টাকা এক্সট্রা, মানে কোনো জায়গায় 920, কোনো জায়গায় 900 টাকা। ঠিক আছে, তো 920-30 টাকার মধ্যে হয়ে যাবে ম্যাক্সিমাম, আর নাহলে 880 টাকা হয়ে যাবে। তো চলো দেখো, আর সেমিস্টার 2টা দেখাচ্ছি না, তো শুধু প্র্যাকটিস সেটটা একবার দেখিয়ে দিচ্ছি যারা দেখতে চাও। ঠিক আছে, এটা প্র্যাকটিস সেট। ঠিক আছে, তো দেখো, তো এইটা আমি কি করব, আচ্ছা সিলেবাসটা একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আচ্ছা, বইটা একবার দেখিয়ে দিই, মানে কবে প্রিন্ট হচ্ছে। দেখো লেখা আছে ফেব্রুয়ারি 2025, মানে এই বছরই ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, নতুন সিলেবাস, দেখো লেখা আছে নতুন সিলেবাস সংস্করণ। ঠিক আছে, তো দেখো, দেখতে পাচ্ছ আশা করি। ঠিক আছে, দেখো এটা ইংলিশে দেওয়া আছে। এই যে দেখো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন WBCHSC সিলেবাস। ঠিক আছে, আর দেখো কী কী দেওয়া আছে, আমি দেখিয়ে দিই, ইংলিশই দেখিয়ে দিই। ফিজিক্যাল ওয়ার্ড অ্যান্ড মেজারমেন্ট, কাইনেমেটিক্স, লজ অফ মোশন। ঠিক আছে, আর এদিকে ওয়ার্ক পার্ক এনার্জি আর মোশন অফ সিস্টেম ইন পার্টিকেলস অ্যান্ড রিজিড বডি। এই পাঁচটা হচ্ছে সেমিস্টার ওয়ানে থাকবে। এখানে দেখে নিতে পারো, এই যে লেখা আছে যে ফিজিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড মেজারমেন্ট, কাইনেমেটিক্স, লজ অফ মোশন, ওয়ার্ক এনার্জি পাওয়ার, মোশন অফ সিস্টেম অ্যান্ড পার্টিকেল অ্যান্ড রিজিড বডি। ঠিক আছে, মার্কস দিয়ে দিচ্ছি দেখো। হ্যাঁ বলে দিই, এটা তোমাদের MCQ থাকবে, কিন্তু সেমিস্টার ওয়ানে MCQ থাকবে, সেমিস্টার ওয়ানে MCQ থাকবে 35 নম্বর MCQ। ঠিক আছে, সেমিস্টার ওয়ানের জন্য দেখো, ইউনিট অ্যান্ড মেজারমেন্ট থেকে 3 নম্বর থাকবে, কাইনেমেটিক্স থেকে 12 নম্বর থাকবে, লজ অফ মোশনে 8 নম্বর থাকবে, ওয়ার্ক পার এনার্জিতে 5 নম্বর থাকবে, মোশন অফ সিস্টেম অফ পার্টিকেল অ্যান্ড রিজিড বডি থেকে 7 নম্বর থাকবে। ঠিক আছে, হয়ে গেল 35। তো ঠিক আছে, এটা দেখো ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের সিলেবাস দেওয়া আছে, যারা জয়েন্ট দিতে চাও। ঠিক আছে, এখন থেকে ভালো করে বললে নিশ্চয়ই জয়েন্ট দিতে পারবে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট। এটা দেখো JEE মেনের সিলেবাস। ঠিক আছে, এটা আমি আর অত দেখাচ্ছি না, বই কিনলে দেখতে পেয়ে যাবে। আর এটা দেখো, এখানে দেখো নিটের সিলেবাস দেওয়া আছে, দেখতে পাচ্ছ, মানে এটা 11-এর সিলেবাসগুলি দেওয়া আছে আর কি, 12-এর পার্ট নেই। তো দেখো বাংলায় সূচিপত্রটা দেখে নাও, বাংলায় তোমার সিলেবাসটা, সূচিপত্রটা দেখে নাও। কি আছে দেখতেই পাচ্ছ, ভৌত বিশ্ব পরিবেশ।
ঠিক আছে। তারপর দেখা হচ্ছে স্মৃতিবিজ্ঞান, যেটা কাইনেমেটিক্স আর কি, একমাত্রিক গতি, ভেক্টর। ঠিক আছে। তারপর দেখো এখানে গতীয় সূত্রাবলী দেখতে পাচ্ছ, দেখো এর লেখা আছে গতীয় সূত্রাবলী, নিউটনের গতিসূত্র হলো। দেখো ঘর্ষণ, এখানে দিয়েছে বৃত্তীয় গতি, এখানে কার্যক্ষমতা শক্তি। ঠিক আছে। আর এখানে দেখো স্থিতিবিজ্ঞান, ঠিক আছে, এখানে দৃঢ়বস্তুর ঘূর্ণন, এটা হচ্ছে কণা কণা সংখ্যার গতীয় দৃঢ়বস্তু। তো এটা দেখো ইউনিট 1 কি, ভৌত বিশ্ব ও পরিমাপ। দেখতে পাচ্ছ আশা করি, ভৌত বিশ্ব ও পরিমাপ। ঠিক আছে। আচ্ছা আমি ক্যামেরাটা একটু যদি তুলে দিই তোমাদের সুবিধার্থ, একটু ওয়েট করো। ঠিক আছে। তো দেখো এবার আমি পড়িয়ে দেবো কীভাবে, দেখো এটা হচ্ছে আমাদের ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। তো আমি পড়াবো কীভাবে, দেখো এই যে এখানটা দেওয়া আছে সূচনা দেওয়া আছে অবশ্যই, তো এইটা আমাদের পড়তে হবে না। কেমনভাবে পড়বো, আমি এইখানটা বলে দেবো, ঠিক আছে, যেগুলো হাইলাইট করেছে সেগুলো বলে দেবো, কোনগুলো দরকার আমাদের সেগুলোকে আন্ডারলাইন করে দেবো। ঠিক আছে। আর সেগুলো মার্কার দিয়ে, কী বললাম, যেগুলো তোমার মার্কার দিয়ে বা হাইলাইটার দিয়ে হাইলাইট করে দেবো। আর এই যে দেখতে পাচ্ছ আমার পেন, ঠিক আছে, খুবই মোটাকালি পেন, তো সেইগুলো আমি এখানে বুঝিয়ে দেবো। যেমন ধরো যে এরকমভাবে বুঝিয়ে দিলাম, ধরো ভৌত রাশির পরিমাপ ও মাত্রা। ঠিক আছে। যেটা লেখার সেটা এখানে আমি লিখে দেখিয়ে দেবো। ঠিক আছে। আর তারপর যেগুলো বোঝানোর বা যেগুলো শুধু থিওরি পড়ার জন্য, সেগুলো তো বই থেকে দাগ দিয়ে দেবো। ঠিক আছে। হলো। আচ্ছা, তো এবার দেখো, ধরো এখানে আমি পড়াচ্ছি এরমভাবে যে রাশি হচ্ছে ধরো 7 ভাগে বিভক্ত। ঠিক আছে, 7টি। তো এইভাবে আমি পড়িয়ে দেবো। ঠিক আছে। তোমরা পুরো সেমিস্টারটা আমাকে ফলো করো। ঠিক আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ঠিক আছে। তাহলে কি হবে, তোমাদের আর কোনো টিউশন নিতে হবে না আলাদা করে, আর এই বইটার জন্য আলাদা করে মানে কোনো টিচারের কাছেও পড়তে হবে না। ঠিক আছে। ফ্রিতে, সম্পূর্ণ আমি ফ্রিতেই পড়াবো, কোনো টাকা নেবো না। ঠিক আছে। তো এইভাবে আছে, এগুলো আমি সব ছক করে, ঠিক আছে, এখানে লিখে লিখে বুঝিয়ে দেবো। আর যেটা হাইলাইটার করার সেটা আমি হাইলাইট করে দেবো। ঠিক আছে। এই বইটা শুধুমাত্র তোমাদের জন্যই কেনা হয়েছে, আমার লাগবে না। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। তো যেটা বললাম, তাহলে অবশ্যই পুরো সেমিস্টার দেখতে পাচ্ছ, তারপর লাস্টে যে দেখো চ্যাপ্টারের শেষে এমসিকিউ আছে। ঠিক আছে। এই এমসিকিউগুলো কি আমি সব করিয়ে দেবো। ঠিক আছে, এই এমসিকিউগুলো সব আমি করিয়ে দেবো। বোঝা গেছে আশা করি। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটাকে লাইক করে রাখো। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে বা কিছু প্রশ্ন থাকে, সেটা কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে। আর হ্যাঁ, এটা হচ্ছে প্র্যাকটিস সেট, এটা প্র্যাকটিস সেট, এ তো অনেক এমসিকিউ আছে। ঠিক আছে। দেখো WBJEE, JEE মেন, নিট সবার জন্য দেওয়া আছে। এটা সেমিস্টার 1 সেমিস্টার 2 দুটোর জন্যই, মানে এখানে পুরো বইটা দেওয়া আছে, মানে দুটো বই মিলিয়ে যেখানে যতগুলো কোশ্চেন হয় সেগুলো দেওয়া আছে। ঠিক আছে। বড় কোশ্চেন ছোটো কোশ্চেন সব, মানে এইবারে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কিন্তু কী পড়বে বললাম, এমসিকিউ পড়বে। সেকেন্ড সেমিস্টারে বড় কোশ্চেন পড়বে, সেখানে এমসিকিউ পড়বে না। তো আমাদের উদ্দেশ্য এখন ফার্স্ট সেমিস্টারটা পড়া, সেখানে কী বললাম, শুধু এমসিকিউ পড়বে, কিন্তু থিওরি শিখতে হবে, তবেই তুমি পারবে। ঠিক আছে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো প্রত্যেকটা ক্লাস দেখার জন্য। ঠিক আছে। থ্যাংক ইউ।